হাটে যখন আমরা যাই হাজার হাজার গরু, আসলে কোনটা সুস্থ কোনটা অসুস্থ, কারণ কুরবানির একটা অবজেক্টিভ থাকে যে আমি সুস্থ গরু কুরবানি করব। প্রথমেই আমরা দেখি যে একটা গরুর কাছে গেলে কিন্তু সে কান নাড়াবে, এটা দেখলে আমরা সাধারণত বুঝি যে গরুটা আসলে সুস্থ আছে। দ্বিতীয়ত আমরা যদি দেখি গরুটাকে, যদি এখন গরুটা খাচ্ছে, আমরা দুই নাকের মাঝখানের যে পোর্শনটা থাকে সেই জায়গাটা শুষ্ক থাকবে না। অসুস্থ গরু মানে ওই জায়গাটা শুষ্ক থাকবে, সাধারণত সুস্থ গরুটার এই জায়গাটা ভেজা থাকবে, অর্থাৎ এখানে একবারে ফোটা 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 ঘাম থাকবে, অথবা আমরা এখানে পানি দেখতে পাবো। দ্বিতীয়ত যদি আমরা গরুটা পিছনে যাই, আমরা যদি এই গরুটা দেখি লেজ নাড়তেছে, সুস্থ গরুর একটা অন্যতম লক্ষণ গরুটার কিন্তু লেজ নাড়াবে, অর্থাৎ গরুটার অনেক সময় মশা মাছি বসে, এটা তাড়াইতে থাকে, সার্বক্ষণিক তাড়াইতে থাকে। আমরা জানি সাধারণত মিনিমাম 2 বছর বয়স হওয়া উচিত একটা পশুর। তো এই যে বয়স, দাঁত দেখে কিভাবে আপনার বয়স নির্ধারণ করা যায়, এটা যদি একটু বলতেন। বিশেষ করে গরু কুরবানির ক্ষেত্রে 2 বছরের মিনিমাম 2 বছর বয়স যাতে হয়। আমরা যদি ওট কুরবান করি সেই ক্ষেত্রে যাতে মিনিমাম 5 বছর হয়, এবং যদি আমরা বকরি যদি কুরবান করি সেই ক্ষেত্রে যাতে 1 বছরের অধিক হয়। তো সাধারণভাবে একটা গরু 8টা দাঁত থাকে, একটা প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় তখন 8টা দাঁত থাকে। আর এমনি নর্মাল দাঁত গজায় আমরা যেটাকে বলি পরিণত দাঁত, সেই দাঁত গজায় 2 বছর বয়সের পরে। তো এই ক্ষেত্রে একটা কমন কথা হলো যে গরু যদি দাঁতে, অর্থাৎ 2টা দাঁত যদি হয়, তাহলে সেই গরু কুরবান দেওয়া যাবে। 2 দাঁতের জায়গায় যদি 4 দাঁত হয়, তাহলে আমরা ধরে নিতে পারি গরুটার বয়স হয়ে গেছে 3 বছর বা 3.5 বছর বা 3 বছরের কাছাকাছি এরকম বয়স। এবং সবচেয়ে ভালো যদি আমি বলি যে মাংস কোন অবস্থায় বেশি পাবে বা ভালো মাংস পাবে, সেটা পাবো আমরা যদি 4 দাঁতের গরু হয়, সেই গরুটা সবচেয়ে ভালো মাংস আমরা পাবো, কমপ্যাক্ট মাংস আমরা পাবো। আরেকটা বিষয় আছে কুরবানির ক্ষেত্রে, সেটা হচ্ছে গরুর ওজন। এখন ওজন তো সব জায়গায় হাটে মাপানো সম্ভব নয়, তো এইটা ফিতা পদ্ধতিতে কিভাবে করা যায়? তো সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আমরা ফিতা দিয়ে মাপতে পারি। গরুটার এই জায়গা থেকে নেন, এটা নিচে যান, নিচে এটা থেকে এ রাউন্ড, এটা কত ইঞ্চিটা মাপতে হবে, এখানে নিচে ধরে এটা ইঞ্চি। আর দ্বিতীয়ত কোন জায়গা থেকে কতটুকু? দ্বিতীয়ত এখানে দেখেন একটা হাড্ডি আছে, এই যে হাড্ডিটার জাস্ট উপরে ধরেন, হাড্ডিটার উপরে ধরেন, এই যে হাড্ডি। আর এখানে একটা হাড্ডি আছে, এই যে হাড্ডি, লাস্ট হাড্ডি এটা, এই হাড্ডি এখানে 38 ইঞ্চি। তো আমরা এখন কিভাবে এটা ক্যালকুলেশনটা করব, আমরা যদি দেখি এই হার্ট রাউন্ড যে দিলাম, এইটার আমরা নিব দ্বিগুণ। হ্যাঁ, ঠিক আছে, এটা দ্বিগুণ। এটা যদি 50 হয়, 50 গুণন 50 গুণন এখান থেকে এলবো থেকে শুরু করে পিছনের পর্যন্ত এইটার লাগে। তো এটা 38, তাহলে 50 গুণন 50 গুণন 38 ভাগ 660। এই সাইজের যদি আমি একটা স্ট্যান্ডার্ড গরু ধরি, এইটার আসতে পারে গরুটার যদি আপনি যেটা বলছেন 100 কেজি ওজন, এটার আসতে পারে 60%, 57 to 60%, সর্বোচ্চ যদি আসে 62-63% মাংস আমরা পেতে পারি।